পরিবেশন করব, তবে লীলাটা মহাপ্রভুর আসার আগের লীলা। মহাপ্রভু যখন কলিযুগে আসেনি তার আগে, তার আগের একটা সমাজ ছিল। এই যে এখন একটা সমাজ, কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন একটা সমাজ। সে সমাজ কেমন ছিল? আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রেখেছিল এই সমাজের মানুষকে। 4 ভাগে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর কি শুদ্ধ। কাজ কি ছিল? ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর ছোট জাতের মানুষ যারা যারা মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, এই ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করে এরা পেটের রোজগার করবে। লক্ষ্য করুন সমাজ, যে সমাজের বুকে বর্ণের শ্রেষ্ঠ কারা ছিল? ব্রাহ্মণ। এ ব্রাহ্মণরা কি করত? কোনদিন ভগবানের চৌকাটে কোন ব্রাহ্মণ ছোট জাতের মানুষদের পা দিতে দিত না। ভগবানের চৌকাটে যে একবার প্রণাম করবে এ কোনো ব্রাহ্মণ সে সুযোগ দিত না। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি কোনো ছোট জাতের মানুষ শুনে ফেলত, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। তাহলে যে সমাজের বুকে ব্রাহ্মণরা ভগবানকে কোনোদিন কোনো ছোট জাতের মানুষের হাতে ছেড়ে দেয়নি, তারা মনে করত ভগবান আমাদের, আমরাই পুজো করব, আমরাই যাগযজ্ঞ করব, আমরাই সবকিছু করব, সবকিছু আমরাই করব। এই যে সমাজ, এই যে সমাজ যে একটা ছিল যেখানে ব্রাহ্মণরাই ভগবানকে পুজো অর্চনা করত, এছাড়া কোনো ছোট জাতের মানুষ সুযোগ পেত না। বাংলার মাটিতে নেমে এলো দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো নিতাই। তারা এসে দেখলো ভগবান শুধু ব্রাহ্মণদের হবে এ মানা যায় না। নিমাই পণ্ডিত ব্রাহ্মণের ছেলে হয়ে তিনি চিন্তা করলো যে এই যদি সমাজ থাকে তাহলে কিন্তু সনাতন ধর্ম রক্ষা পাবে না। কারণ ব্রাহ্মণ পাড়ায় বাগদি যাবে না, বাগদি পাড়ায় ব্রাহ্মণ যাবে না। উনিও সনাতন, বাগদিও সনাতন, কিন্তু ভাগাভাগি হয়ে আছে। এর ফলে কি হবে? সনাতন ধর্ম আমাদের ভেঙে যাবে। কিন্তু এই 4 শ্রেণীর মানুষকে যদি এক জায়গায় টেনে আনতে পারি, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 জাতের মানুষকে যদি এক জায়গায় টেনে আনতে পারি, তাহলে এই সনাতন ধর্মটাকে ভেঙে দেবার মতো কারো ক্ষমতা থাকবে না। তাই এই জাতটাকে ভেঙে দেওয়ার জন্যে দুটো ভাই খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ল। আর জাতটাকে ভাঙলো কিসের দ্বারায়? টাকা পয়সা দিয়ে নয়, জমি জায়গা লিখে দিয়ে নয়, একটা জিনিস দিয়ে। সেটা কি? হরি বল। বলো, আজকে যে আমাদের এখানে সবাইকে টেনে এনেছে কিসের দ্বারা? একটাই, হরি বল। হরি বল। মহাপ্রভু বাংলার মাটিতে দাঁড়িয়ে বলে উঠল, শোন, এ জাত আমি ভেঙে দেবো। আজকে আমি কথা দিচ্ছি, এমন একটা জায়গা করব যে জায়গায় ব্রাহ্মণ,
চন্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, হালদার, নস্কর, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাইকে একদিন ছেঁড়া চটে বসাবো আর সবাইকে দুহাত তুলে বলিয়ে ছাড়বো নিতাই গৌর হরি বল। মাত্র হরি নামের দ্বারা। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে রাধা মাধব কি জয়। তাহলে যে হরি নামের দ্বারায় আমরা এখানে এক হলাম, সেই হরি নাম একটু করা যাবে কি? করা যাবে?